আপনি যদি গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলে কি কি শর্ত আছে বা এখানকার ভর্তি হওয়ার জন্য কি কি তথ্য আপনার জানা প্রয়োজন, এ টু জেড নিয়ে আলোচনা করব। কারণ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছর ভিতরে কিন্তু অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় এবং এখানকার যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। তো সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলে কি কি শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। সর্বপ্রথম যদি আমরা মিলি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করি। এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু 1999 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু টাঙ্গাইলে অবস্থিত। টাঙ্গাইল শহর থেকে দেখা যায় 3 থেকে 4 কিলোমিটারের ভিতরে কিন্তু এই ক্যাম্পাসটা অবস্থিত এবং ক্যাম্পাসটা কত একরের জায়গা জুড়ে অবস্থিত? ক্যাম্পাসটা কিন্তু 70 একরের জায়গা জুড়ে অবস্থিত এবং এখানে কিন্তু আবাসিক হলের ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি যখন চান্স পাবেন, চান্স পাওয়ার পরে আপনি কিন্তু ভার্সিটির হলে থাকতে পারবেন। এখানে ছেলে হল আছে 4টি এবং মেয়েদের জন্য 3টি হল আছে, যদিও আরও কয়েকটা হলের কাজ নির্মাণাধীন আছে, তবে আপাতত আপনি ছেলেদের জন্য 4টি হল এবং মেয়েদের জন্য 3টি হলের ব্যবস্থা আছে। এবং এখানে যখন আপনি চান্স পাবেন, চান্স পাওয়ার পরে ইউনিভার্সিটির যে বাস আছে সেই বাসও আপনি এখানে কিন্তু পরিবহন আপনি ইউজ করতে পারবেন। পাশাপাশি ক্যাম্পাসটা দেখতে কেমন, এই মেন গেটটার চিত্র এবং ক্যাম্পাসের কিছু স্থির চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনি এখানে পড়ার জন্য আগ্রহটা বৃদ্ধি পায়। এখন যদি আলোচনা করি যে এখানে যদি আপনি চান্স পেতে চান, এখানে কিন্তু কিছু আপনাকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে। প্রথম যেটা, আপনার এসএসসি 21, 22, 23, এইচএসসি 24, 25-এর শিক্ষার্থী হলে আপনি এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তার মানে যারা সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার সকলে ভর্তি হতে পারবেন। তবে অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনাকে পাস মার্ক 30 আপনাকে পেতে হবে, অর্থাৎ 100 মার্কের ভিতরে আপনি 30 পেলেই কেবলমাত্র এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলে এবং পাস করলে আপনি এখানে আবেদন করার জন্য সুযোগ পাবেন। এবং গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা কিন্তু অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়। এবং এখানে কিন্তু বললি অনেকগুলো অনুষদ আছে। এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, লাইফ সায়েন্স অনুষদ আছে, সায়েন্স অনুষদ আছে, সোশ্যাল সায়েন্স অনুষদ আছে, বিজনেস স্টাডি অনুষদ আছে। অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য কিন্তু এখানে সাবজেক্ট আছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এখানে সিট সংখ্যা আছে, নিজ বিভাগের জন্য আছে হলো 710টি আর অন্য বিভাগের জন্য আছে হলো 67টি। টোটাল 777টি সিট আছে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য। বাণিজ্য শিক্ষার্থীদের জন্য টোটাল সিট সংখ্যা আছে 68টি এবং যারা মানবিকের শিক্ষার্থী তাদের জন্য সিট সংখ্যা আছে 20টি। তো এখন মিলে আলোচনা করবো কি নিয়ে? এখন মিলে আলোচনা করব আপনি যখন এখানে চান্স পাবেন, চান্স পাওয়ার জন্য এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কোঠা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু কোঠারও সুযোগ সুবিধা আছে। যারা আবেদন করবেন তাদের কিন্তু কম মার্কে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং টোটাল এখানে সিট সংখ্যা আছে 875টি কিন্তু সিট এখানে আছে। তো এখন যদি মিললে প্রথমে আমরা এই এ ইউনিট অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীদের নিয়ে মিললে প্রথমে আলোচনা করি, তারপরে মিললে মানবিক এবং বাণিজ্যের জন্য আলোচনা করব। সায়েন্সের জন্য ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য আছে হলো সিএসসি, আছে হলো আইসিটি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং এগুলোর ক্ষেত্রে সিট সংখ্যা সিএসসির জন্য 55টি, আইসিটির জন্য 55টি আর টেক্সটাইলের জন্য আছে হলো 60টি এবং মেকানিক্যালের জন্য 43টি। অর্থাৎ এখানে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। যাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার ইচ্ছা তারা কিন্তু এই সাবজেক্টগুলোকে পছন্দ করতে পারেন। তবে এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আপনাকে ম্যাথ উত্তর অবশ্যই করতে হবে। যারা ম্যাথ উত্তর করেননি তারা কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। লাইফ সায়েন্স, এখানে সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এখানে কি কি আছে? এখানে আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স। এটা কিন্তু একবার খুব ব্যতিক্রমী একটা সাবজেক্ট। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে আর হলো আপনার মাওলানা ভাসানীতে আছে। এই দুটা ইউনিভার্সিটি ছাড়া এই ডিপার্টমেন্টটা নাই। সো ইউনিক একটা ডিপার্টমেন্ট, আপনি চাইলে পড়তে পারেন। ফুড টেকনোলজি, বায়োটেকনোলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি। তো এই সাবজেক্টগুলোতে পড়তে গেলে অবশ্যই গুচ্ছতে আপনাকে বায়োলজি উত্তর করতে হবে, অর্থাৎ বায়োলজি মাস্ট উত্তর করতে হবে। বায়োলজির সাথে আপনার ইংলিশ উত্তর করা থাকতে পারে, বায়োলজির সাথে আপনার বাংলা উত্তর করা থাকতে পারে, বায়োলজির সাথে যদি আপনি ম্যাথ উত্তর করেন তাও কিন্তু এই সাবজেক্টের জন্য এলিজিবল হবেন। তবে ফার্মেসি সাবজেক্টে পড়ার জন্য আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিতে আপনার ন্যূনতম 2 পয়েন্ট কিন্তু থাকতে হবে।
এরপরে আলোচনা করবো কি নিয়ে, এরপরে মেনলি সায়েন্স অনুষদ, এটাও সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। পিওর সাবজেক্ট রসায়ন, গণিত, পদার্থ, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, এখানেও এই সাবজেক্টগুলোর জন্য আপনাকে অবশ্যই গুচ্ছতে যারা ম্যাথ অ্যান্সার করছেন তারাই কিন্তু এই সাবজেক্টের জন্য এলিজিবল হবেন। তো এখন যদি আমরা সোশ্যাল সায়েন্স অনুষদ নিয়ে আলোচনা করি, এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারবে। যেমন অর্থনীতির ক্ষেত্রে বিজ্ঞানের 27 জন ভর্তি হতে পারবে, মানবিকের 22 জন, বাণিজ্যের 16 জন শিক্ষার্থী এখানে কিন্তু ভর্তি হতে পারবে। তারপর কমার্সের সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করি, যেমন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এই ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থী 20 জন করে ভর্তি হতে পারবে, হিসাব বিজ্ঞানে 20 জন, ব্যবস্থাপনায় 20 জন, মানবিকের 4 জন করে ভর্তি হতে পারবে, বাণিজ্যের 26 জন করে ভর্তি হতে পারবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে জিএসটিতে কোনো বিষয় পৃথকভাবে একের কম মার্ক পেলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য এলিজিবল হবেন না। অর্থাৎ একের কম মার্ক বলতে কি বোঝাচ্ছে, কথার কথা আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার ফিজিক্সে কত মার্কের পরীক্ষা হয়েছে, 25 মার্কের পরীক্ষা হয়েছে, এখানে আপনাকে কখনোই আপনার মার্ক শূন্য পেলে হবে না। অর্থাৎ আপনি ফিজিক্সে 0 মার্ক পাইছেন, তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টের জন্য এলিজিবল হবে না। অর্থাৎ একের কম মার্ক পাওয়া যাবে না। অর্থাৎ ফিজিক্সের ভিতরে ফিজিক্সে আপনি 1 পাইতে পারেন, কিন্তু একের কম আপনি 0 পাইছেন, মানে 0 পাইছেন, সে বা মাইনাস মার্ক পেয়ে গেছেন, নেগেটিভ মার্কিং খাইছেন একবারে, মানে আপনার মার্ক আসছিল -2, সেক্ষেত্রে হবে না। ঠিক আছে, আপনার ফিজিক্সে যদি 3, 4, 5 এইভাবে থাকে, এইভাবে তাহলে কিন্তু এটার জন্য এলিজিবল হবেন। আর এখানকার আবেদনটা কীভাবে করবেন, আবেদনটা আপনাকে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। যদিও আবেদন ফি সাধারণত 500 টাকা করে থাকে, গত বছর ছিল, এবছর যদি এখনো ঘোষণা হয়নি, তবে আমরা আইডিয়া করতে যে 500 টাকা করেই থাকবে। এই 500 টাকা দিয়ে আপনি 3টা ইউনিট অর্থাৎ এ বি সি 3টার জন্য আবেদন করতে পারবেন। যদিও এই আবেদন ফিটা যদি বৃদ্ধি করে আপনাদের আপডেটটা অবশ্যই জানিয়ে দেবো। আবেদন এখনো শুরু হয়নি, আবেদন কিছুদিনের ভিতরে শুরু হবে। যখনই শুরু হবে আপনাদের বলে দেবো জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে এখানে চান্স পাওয়ার জন্য মানে কত মার্ক থাকা সেফ। যদি আপনি টপ যেগুলো সাবজেক্ট আছে, যেগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা টপ সাবজেক্টে চান্স পাওয়ার জন্য আপনাকে 50 থেকে 55 প্লাস থাকলে আপনি এটা আশা রাখতে পারেন। আর যদি মিড বা কম জনপ্রিয় যে বিষয়গুলো আছে এগুলোতে চান্স পাওয়ার জন্য 40 থেকে 50 মধ্যে মার্ক থাকলে স্থানীয় শিক্ষার্থীদের একটা ভালো সম্ভাবনা আছে। তো যাদের চান্স হবে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। যাদের চান্স হবে না তাদের উচিত হলো যে সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা হবে, এখনও সার্কুলার দেয়নি, খুব দ্রুত সার্কুলার দিবে। তো সেটা একটা অফুরন্ত সুযোগ, কারণ এটা কিন্তু একবার পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে। সো এটার আপনি কোর্স করতে পারেন ঘরে বসে অনলাইনে। এটাতে ভর্তি হলে টোটাল 55টা রেকর্ডেড ক্লাস ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে। সো সেই 55টা ক্লাস করলে আপনি ঘরে বসে ডিসিএর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকা ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে 55টা ক্লাস করার মাধ্যমে আপনি ডিসিউর জন্য শতভাগ প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। তো যারা ডিসিউর টার্গেট বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য টার্গেট, তারা অবশ্যই আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এক্সাম ব্যাচও আছে ডিসিউর জন্য, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য সেমভাবেই এই নাম্বারে বিকাশে বা নগদে 500 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত A to Z নিয়ে আলোচনা করলাম। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনি জানতে চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের তথ্য বা সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।